আজ 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের এক বিভীষিকাময় ও কলঙ্কিত দিন। 17 বছর আগে 2009 সালের এই দিনে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ঘটেছিল বর্বরচিত এক বিদ্রোহ ও হত্যাকাণ্ড। দিনটি স্মরণে এবার দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা ট্র্যাজেডির 17তম বার্ষিকী নিয়ে থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদন। সময়টা ছিল 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9:26। পিলখানার দরবার হলে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের বক্তব্যের মাঝে শুরু হয় নৃশংস তাণ্ডব। বিদ্রোহী জওয়ানদের বুলেট আর বেয়নেটের আঘাতে ক্ষতবিক্ষত হয় দেশের মেধাবী সামরিক কর্মকর্তারা। 36 ঘন্টা চলা সেই রক্তক্ষয়ী বিদ্রোহে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন। ফেজিবাদ মুক্ত বাংলাদেশে আজ দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী গভীর ষড়যন্ত্র ছিল। আজ সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্র, সরকার ও প্রধানসহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে দীর্ঘ 17 বছর পেরিয়ে গেলেও হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি ও বিস্ফোরক আইনের মামলার বিচার এখনও শেষ হয়নি। বর্তমানে হত্যা মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের একাংশের সংশ্লিষ্টতার কথা। নতুন করে তদন্তের দাবি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশায় আজও বুক বেঁধে আছেন শহীদ পরিবারের সদস্যরা। বিজিবি সদর দপ্তর সহ সারা দেশের সব ইউনিট ও মসজিদে আজ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগের স্মৃতিকে ধারণ করে পিলখানায় আজ উঠছে শোকের কালো পতাকা। বিডিআর বিদ্রোহের সেই দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় পুরো জাতিকে। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের এই বিশেষ প্রতিবেদন। 100 শব্দের মধ্যে সত্য ও বিশ্বাসযোগ্য খবর জানতে ফলো করুন নেক্সট স্পিডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।